হস্তরেখা এবং বাস্তুশাস্ত্র দুটোই বৈদিক শাস্ত্র, দুটোই একে অপরের সঙ্গে কিন্তু ওয়েল কানেক্টেড। খালি আমাদেরকে জানতে হবে সেই ডিকোড করার সূত্রগুলো। তাই যখন অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা, হস্তরেখা থেকে আমরা কি আমাদের বাস্তু দোষ সম্পর্কে জানতে পারি, আর যদি বাস্তু দোষ থেকেও থাকে সেটা বাড়ির কোন দিকে আছে সেই রকমভাবে কি জানতে পারি? আমার উত্তর হলো হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর আপনি হস্তরেখা থেকে অবশ্যই পেতে পারেন। কারণ দেখুন, এই দুটো শাস্ত্রের মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হলো পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস। পঞ্চতত্ত্ব কি কি? সেটা হলো জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। আমাদের গৃহ বা বাস্তু এই 5টি তত্ত্বের সমন্বয়েই গঠিত। এই 5টি তত্ত্বকে আমাদের গৃহ বা বাস্তুর সংশ্লিষ্ট দিকগুলোতে আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন, জলতত্ত্বকে আপনারা উত্তর দিক থেকে উত্তর পূর্ব দিকের যে অংশ রয়েছে সেখানে দেখতে পাবেন। বায়ুতত্ত্বকে আপনারা পূর্ব দিকে দেখতে পাবেন। আবার অগ্নিতত্ত্বকে দক্ষিণ পূর্ব কোণ থেকে দক্ষিণ দিক এর মাঝখানে বেশি দেখতে পাবেন। আবার পৃথিবী তত্ত্বকে আপনারা দক্ষিণ পশ্চিম দিকে দেখতে পাবেন। আবার আকাশ তত্ত্বকে দেখতে পাবেন আপনারা পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিকের মাঝখানে। তার সাথে সাথে ব্রহ্মস্থানেও আপনারা আকাশ তত্ত্বের প্রাধান্য দেখতে পাবেন। আমাদের হাতেও এই 5টি তত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, তর্জনী আঙুলে বায়ুতত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়, মধ্যমা আঙুলে আমাদের আকাশ তত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়, তেমনি অনামিকা আঙুলে আমাদের পৃথিবী তত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়, আবার কনিষ্ঠ আঙুলে জলতত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়, আবার বৃদ্ধাঙ্গুলিতে অগ্নিতত্ত্বের প্রাধান্য দেখতে পাওয়া যায়। আমাদের হস্তরেখা বিচারের সময় কিছু কিছু অশুভ ও দুর্ভাগ্যসূচক চিহ্ন আছে, যেগুলোর দ্বারা আমাদের জীবনে আগত বাধা, আর্থিক ক্ষতি, রোগ নাড়া ইত্যাদির ইঙ্গিত দেয়। এইরকম কিছু অশুভ চিহ্ন হলো যেমন জপ চিহ্ন, ক্রস চিহ্ন, বিন্দু বা তিল চিহ্ন, জালিকা চিহ্ন, বা রেখা যদি ভগ্ন হয়ে যায় বা ভেঙে ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি। ধরুন, এই রকম কোনো চিহ্ন আপনার অনামিকা আঙুলের নিচে দেখা গেল। অনামিকা আঙুলের নিচে দেখা যাওয়া মানে কি? আপনার পৃথিবী তত্ত্ব কিন্তু খারাপ হয়ে গেল। এবার আমাদের বাড়ির পৃথিবী তত্ত্ব কোথায় আছে? দক্ষিণ পশ্চিম দিকে তার প্রাধান্য দেখতে পাওয়া যায়। তার মানে আপনি যখনই আপনার গৃহের দক্ষিণ পশ্চিম দিকে দেখবেন, সেখানে কোনো না কোনো বাস্তুদোষ অবশ্যই দেখতে পাবেন। যেরকম ধরুন, আমি বলছি যে সেখানে টয়লেট দেখতে পাবেন, বাড়ির প্রধান প্রবেশ দেখতে পাবেন, বা সেইখানে কোনো সেফটি ট্যাঙ্ক দেখতে পাবেন, কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবেন, বা রান্নাঘর দেখতে পাবেন, বা সেই দক্ষিণ পশ্চিম দিকটা কেটে গেছে ইত্যাদি বাস্তুদোষগুলো আপনারা দেখতে পাবেন। এর ফলে আপনাদের জীবনে দেখবেন পারিবারিক কলহ, অশান্তি, দেখবেন ব্যবসায় ক্ষতি, চাকরি করছেন কিন্তু কিছুদিন পরে পরেই সেই চাকরিটি চলে যাচ্ছে, জীবনে আর্থিক কষ্ট, অর্থাৎ প্রচণ্ড রকমভাবে আর্থিক স্থিতিশীলতার অভাব। সেই বাড়িতে দেখবেন ছোট ছোট বাচ্চারা বাবা মা গুরুজনদের প্রচণ্ড অবাধ্য হবে ইত্যাদি সমস্যাগুলো আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। এর ফলে যেটা করতে হবে আপনাদেরকে, এই রকম যে স্ক্রিনে আমি দুটো যন্ত্র দেখাচ্ছি, এই যন্ত্রটি দুটি দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে হবে। তার সঙ্গে এই রকম একটি নবগ্রহ ব্রেসলেট যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে দুর্দান্ত ফল কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো ফলো করলে হস্তরেখার সঙ্গে অন্যান্য দিকের কি সম্পর্ক আছে এবং সেদিকে কি বাস্তুদোষ হতে পারে, তার জন্য কি প্রতিকার করবেন, সেগুলোও আপনারা জানতে পারবেন। নমস্কার।